আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 6 তাকবীরে ঈদুল আজহা নামাজ আদায় করতে হয়। বছরে যেহেতু 2টি ঈদ হয়, এই জন্য আমরা অনেক সময় দেখা যায় এই নামাজটি ভুলে যাই। কিভাবে তাকবীর দিতে হবে, কিভাবে নামাজটা পড়তে হবে আমরা অনেকে জানি না। যার দরুন আমরা নামাজে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। এটার দ্বারা কিন্তু আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে ঈদের নামাজটা সঠিকভাবে শিক্ষা দেব এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা উত্তম রূপে অজু এবং গোসল করে পাক পবিত্র হয়ে আপনার ঘর থেকে বের হয়ে ঈদগাহের মাঠে আসবেন। ঈদগাহের মাঠে আসতে আসতে আপনারা উঁচু আওয়াজে তাকবীর পাঠ করবেন এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে উঁচু আওয়াজে আপনারা ঈদগাহের মাঠে চলে আসবেন। পুরুষেরা জোরে জোরে পড়বেন আর মহিলারা আস্তে আস্তে পড়বেন। ঈদগাহের মাঠে এসে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এবার আপনারা নামাজের জন্য নিয়ত করলেন। যদি আপনি আরবিটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আরবি নিয়ত করবেন, আর যদি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন সেক্ষেত্রে আমি বলবো বাংলাতে নিয়ত করাটাই সবচাইতে উত্তম হবে। তাহলে আপনারা নিয়ত করে নিলেন। নিয়ত করে এভাবে করলেন যে আমি ঈদুল আজহা নামাজের নিয়ত করিতেছি, ইমামের পেছনে আল্লাহু আকবার। মুক্তাদিরা এইভাবে নিয়ত করবেন, আর ইমাম সাহেব নিয়ত করবেন এইভাবে, আমি ঈদুল আজহা অতিরিক্ত 6 তাকবীরের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। বাস এভাবে করলে আপনাদের নিয়তটা হয়ে যাবে। তাহলে নিয়ত করার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নেবে। হাত বেঁধে সানা পড়বে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়ার পরে এবার অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। এই অতিরিক্ত 3টি তাকবীরের প্রথম 2টি তাকবীর হাত ছেড়ে দেবেন, শেষের তাকবীরটি হাত বেঁধে নেবেন এইভাবে, আল্লাহু আকবার। প্রথমটা ছেড়ে দিলেন হাত, আল্লাহু আকবার। দ্বিতীয়টাও হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর হাত আপনারা বেঁধে নেবেন। বেঁধে ইমাম সাহেব এবার সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিত করে অন্য নামাজের মতো রুকু সেজদা করে নেবে। আপনারা রুকু সেজদা করে নেবেন। 1 রাকাত হয়ে যাওয়ার পরে 2 রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ন করবে। আপনারা সে সময় কান লাগিয়ে শ্রবণ করবেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবে। প্রথম 3টি তাকবীরেই হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে সরাসরি রুকুতে চলে যাবেন এইভাবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলেন। এবার চতুর্থ তাকবীরে হাত না উঠিয়ে সরাসরি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যা পারেন পড়ে নেবেন। পড়ে ইমাম সাহেবের পিছনে এবার অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেইভাবে আপনারা নামাজটা পড়ে নেবেন। তাসবিহ তাহলিল পড়ে দ্বিতীয় বৈঠকে আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনারা কিন্তু কেউ বাসায় আসবেন না, বরং সেখানেই বসে থাকবেন। কারণ ইমাম সাহেব ঈদের নামাজের পরে খুতবা পাঠ করবে। সেই খুতবাটি শোনা হচ্ছে ওয়াজিব। যদি খুতবাটি না শোনেন আপনি গুনাহগার হয়ে যাবেন। জুমার নামাজের খুতবাটা আগে হয়, নামাজটা পরে হয়, আর ঈদের নামাজটা আগে হয়, খুতবাটা পরে হয়। সেই খুতবা শুনে আপনারা ইচ্ছা হলে দোয়া করতে পারেন, ইচ্ছা না হলে না দোয়া করলে সমস্যা নেই। তবে আমার মতে দোয়াটা করাই ভালো, কারণ সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে। আর হাদিসে আছে কোনো একটা মজমার ভিতরে যদি একজনের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা সেই একজনের উসিলা করে বাকি সবার দোয়া কবুল করে নেন। সেক্ষেত্রে আমি বলি যে হাজার হাজার মানুষের সমাগম, এখানে যদি একজনের দোয়া আল্লাহ কবুল করে তাহলে আশা করা যায় বাকি সবার দোয়া কবুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় দোয়া করলে ভালো হবে। আল্লাহর কাছে চাওয়া তো অপরাধের কিছু নয়। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ঈদের নামাজটা আপনারা আদায় করবেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব, অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে 3টি, দ্বিতীয় রাকাতে 3টি। প্রথম রাকাতে কিভাবে দিবেন? প্রথমে তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ে
প্রথম এবং দ্বিতীয় তাকবীর, অর্থাৎ তাকবীর বলে হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীর হাত আবার বেঁধে নেবেন। এই প্রথম রাকাত চলে গেল। দ্বিতীয় রাকাতেও প্রথম 1 2 3 তাকবীরে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে সরাসরি আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে অন্যান্য নামাজের মধ্যে আপনারা নামাজটা আদায় করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ঈদুল আজহা নামাজের ভিডিও। যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই এবং বোন যেন নামাজটা শিখতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।